সেরেন নামের খুবই সহজ সরল একটি মেয়ে, যে কিনা খুব অল্প বয়সে তার মা বাবা সবাইকেই হারিয়ে ফেলেছিল। তাই পৃথিবীতে তার কেউ ছিল না, এমনকি ছিল না তার কাছে থাকার মতো কোনো আশ্রয়। তবে একদিন সেরেনের সঙ্গে দেখা হয়ে যায় মাস্টার নামক খুবই হ্যান্ডসাম একজন ব্যক্তির, যে কিনা ছিল শহরের সবচাইতে ধনী ব্যক্তি। তাই সেরেনকে দেখে মাস্টারের খুবই মায়া হয়। এই জন্য সে সেরেনকে তার নিজের বাড়িতে আশ্রয় দেয় আর তাকে একজন অভিভাবকের মতোই লালন পালন করতে থাকে। কিন্তু মাস্টারের মনে কখনোই সেরেনের প্রতি কোনো আকর্ষণ কাজ করেনি। সে শুধুমাত্র একজন মানুষ হিসেবেই সেরেনের যত্ন নিত। কিন্তু সেরেন প্রথম দেখাতেই মাস্টারকে ভালোবেসে ফেলেছিল, আর মাস্টারের আদর, যত্ন এবং ভালোবাসা সেরেনকে তার প্রতি আরও দুর্বল করে তোলে। কিন্তু হঠাৎ করেই সেরেন জানতে পারে যে মাস্টারের অনেক আগেই বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাস্টার সেরেনকে কখনোই ভালোবাসেনি। এতে যেন সেরেনের পুরো জীবনটাই বদলে যায়। তবে পরবর্তীতে সেরেনের সাথে কি ঘটেছিল, সে কি শেষ পর্যন্ত মাস্টারের ভালোবাসা পেয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই সেরেন নামের একটি বাচ্চা মেয়ে কবরস্থানের সামনে দাঁড়িয়ে কান্না করছে। তার বাবা মাকে একই দিনে দাফন করা হয়েছে, কিন্তু তার আত্মীয়রা শোক প্রকাশ না করে বরং খুব ঝগড়া সৃষ্টি করছে। অন্যদিকে আমরা দেখতে পাই দুটো লোক মারামারি করছে। তাদের মধ্যে একজন সেরেনের বড় ভাই। সুপরিবারের নিয়ম অনুযায়ী সে এখন উত্তরাধিকার। লোক দুজন মারামারি শেষে একে অপরকে কোর্টে দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। এ অবস্থায় সেরেন একা বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে কেন তাকে কেউ চায় না। হঠাৎ একটি ছেলে এসে সেরেনকে জিজ্ঞেস করে সেরেন সে ছেলেটির সাথে যেতে চায় নাকি। সেরেন তখন তার সাথে যেতে রাজি হয়ে যায়। ড্রামার এই পর্যায়ে আমরা দেখতে পাই একটি মেয়ে দেয়াল টপকে একটি বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এটা মূলত সেই বাচ্চা সেরেন, যে এখন বড় হয়ে গিয়েছে। আর যে ছেলেটি তাকে নিয়ে গিয়েছিল, সেই ছেলেটি তাকে দেওয়াল থেকে নামিয়ে কোলে করে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। সেরেনকে সে রুমের ভেতর নিয়ে গিয়ে জিজ্ঞেস করে গতরাতে সে কোথায় ছিল। সেরেন বলে গতরাতে তাদের ক্লাস রিইউনিয়ন ছিল। সে কিছুটা নেশাগ্রস্ত ছিল বলে তার বন্ধুর বাড়িতে ঘুমিয়ে পড়েছিল। সেরেন ছেলেটি অর্থাৎ তার মাস্টারের কাছে মাফ চায় এবং আরও বলে সে আর কোনোদিনও সারা রাত বাড়ির বাইরে থাকবে না। সে তার মাস্টারকে রাগ করতে নিষেধ করে চলে যেতে চাইলে সেরেনের ঘাড়ে একটি দাগ দেখতে পায়। সে সেরেনকে জিজ্ঞেস করে এটা কিভাবে হয়েছে। সেরেন তাকে বলে এটা মশার কামড়। মাস্টার রাগান্বিত হয়ে জানতে চায় ছেলেটিকে। সেরেন তার এই কথার উত্তর না দিয়ে বলে তার ইতোমধ্যে 20 বছর হয়ে গেছে এবং তার নিজস্ব প্রাইভেসি আছে, সাথে তার অন্যকে ডেট করার অধিকারও আছে। মাস্টার তাকে বলে যদি তুমি না বলো ছেলেটিকে, তাহলে এই মাসে তুমি রুম থেকে বের হতে পারবে না। এরপর সে সেরেনকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাস্টারের সেক্রেটারি ওয়াং আসে এবং এসে তাকে বলে যে তার ভুল হয়েছে। সে যে মেয়েটিকে সেই রাতে মাস্টারের কাছে পাঠানোর ব্যবস্থা করেছিল সে ট্রাফিকের কারণে আসতে পারেনি, কিন্তু যে মেয়েটি এসেছিল সে গ্যাং অ্যারেঞ্জ করে মাস্টারকে ড্রাগ দিয়ে পজিশন নেওয়ার চেষ্টা করেছিল। মাস্টার তার সেক্রেটারি ওয়াংকে শহর জুড়ে 3 দিনের তল্লাশির অভিযান চালিয়ে সে মেয়েটিকে খুঁজে বের করে সমস্যার সমাধান করার আদেশ দেয় এবং সেরেনকে সাথে করে যে লোকটি তাকে খুঁজে পেয়েছিল তার পা ভেঙে মাস্টারের কাছে নিয়ে আসতে বলে। সেক্রেটারি ওয়াং একটি রুমে গিয়ে পুতুল ব্যবহার করে বোঝার চেষ্টা করে তার মাস্টার সে রাতে মেয়েটির সাথে কোন পজিশনে ছিল। সে ভেবে চিন্তে বের করল মেয়েটি ছোট ছিল, উচ্চতা 65 এবং ওজন 90-এর বেশি না। সে নিরাশ হয়ে ভাবে এই সমুদ্র সমান মানুষের মধ্যে কিভাবে একজন মেয়েও একজন ছেলেকে খুঁজে পাবে। অন্যদিকে সেরেন তার রুমে বসে ছবি আঁকছিল এবং বলছিল সে তার স্যারকে উত্তরাধিকার দিতে চায়, তাই সে একজনের সাথে রাত কাটায়। সেরেন বলে এটা সেই লোকটা নাকি যে তাকে পয়জন দিয়েছিল এবং এই লোকটিকে তার খুঁজে বের করতে হবে। তখনই তার মাস্টার রুমে প্রবেশ করে তার কথা শুনে ফেলে এবং সেরেনকে জিজ্ঞেস করে কোন লোক। সেরেন তখন বলে কেউ না এবং সে তার মাস্টারের কাছে আবারও ক্ষমা চেয়ে বলে তাকে রুমে লক করে না রাখতে। এরপর মাস্টার তাকে ক্ষমা করে দেয় এবং তার একসাথে খেতে যাওয়ার কথা বলে। এরপরের দৃশ্যে মুখোশধারী একটি মেয়ে এবং দুটো লোককে দেখতে পাওয়া যায়। মেয়েটি লোক দুটোকে একটি ছবি দেখিয়ে ছবির ছেলেটিকে 3 দিনের মধ্যে খুঁজে বের করতে বলে। মাস্টারের সেক্রেটারি ওয়াং মাস্টারকে এসে বলে তৃতীয় রাজপুত্র অর্থাৎ মুখোশধারী সেই মেয়েটি একজন লোককে খুঁজে বের করার জন্য পুরস্কার ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে। সে আরও বলে যে ছেলেটির ছবি প্রকাশ করা হয়েছিল সেই ছেলেটি পেটের যে জন্মদাগ ছিল সেটি মাস্টারের জন্মদাগের মতো। মাস্টার এই কথা শুনে তার সেক্রেটারি ওয়াংকে তৃতীয় রাজপুত্রের সাথে যোগাযোগ করতে বলে। তৃতীয় রাজপুত্র অর্থাৎ মুখোশধারী সেই মেয়েটি মূলত ছিল সেরেন। সেরেন একটি রুমের মধ্যে বসে সেই লোকটির জন্য অপেক্ষা করতে থাকে যাকে খোঁজার জন্য সে বিজ্ঞপ্তি দিয়েছিল। অন্যদিকে দেখা যায় মাস্টার তৃতীয় রাজপুত্র অর্থাৎ সেরেনের সাথে দেখা করার জন্য যাচ্ছে। সেরেন তার সাথে একা দেখা করতে চেয়েছিল 306 নম্বর রুমে। মাস্টার যখন রুমে প্রবেশ করে সেরেন তাকে পর্দার আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে। সে মাস্টারকে রুমে প্রবেশ করতে দেখে চমকে ওঠে
এবং ভাবতে থাকে সেদিন রাতে সে যার সাথে রাত কাটিয়েছিল সে আসলে মাস্টার নাকি, আর এটা কি করে সম্ভব, কি করে তার মুখোমুখি হবে সে। এদিকে মাস্টার তৃতীয় রাজপুত্র অর্থাৎ সেরেনকে রুমের মধ্যে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। সেরেন যখন বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন সে দুজন কর্মচারীর কথোপকথন শুনে ফেলে। তারা বলছিল মাস্টার যদি মুখোশধারী মেয়েটিকে খুঁজে পায় তাহলে তাকে বিয়ে করবে। সেরেন তাদের কথা শুনে ভাবছিল মাস্টার ট্রে নামক ক্লাবে গিয়েছিল শুধুমাত্র কাউকে খুঁজতে, সেই লোকটি কি সত্যিই মাস্টার, তার এটি খুঁজে বের করতে হবে। সেরেন যখন বাসার সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তখন সে লুডিংটন নামের একটি মেয়েকে বসে থাকতে দেখে। সেরেন তাকে জিজ্ঞেস করে সে কে। ড্রামার এই পর্যায়ে আমরা মাস্টারের আসল নাম জানতে পারি, তা হলো সিংজন। লুডিংটন সেরেনের কথার উত্তর না দিয়ে তাকে বলে তুমি সে ছোট্ট মেয়েটি না যাকে সিংজন অ্যাডপ্ট করেছিল, সিংজন তোমার কথা অনেকবার উল্লেখ করেছিল। লুডিংটন সেরেনকে জিজ্ঞেস করে এত দেরি করে কোথা থেকে এসেছ। সেরেন উত্তর না দিয়ে তাকে আবারও জিজ্ঞেস করে সে কে। লুডিংটন তাকে বলে সে সিংজনের ফিয়ন্সে। তারপর সেরেনকে একটি গিফটের প্যাকেট দিয়ে বলে এটা সিংজনকে দিতে। সেরেন যখন সিংজনের রুমে যায় তখন সে গোসল করছিল। সেরেন ভাবতে থাকে যে সেই ছেলেটির সাথে রাত কাটিয়েছিল সে ছেলেটির পেটে একটি জন্মদাগ ছিল। সে জন্মদাগটি সিংজনের পেটে আছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। সিংজন ওয়াশরুম থেকে বের হয়ে বুঝতে পারে কেউ একজন পর্দার আড়ালে লুকিয়ে আছে। সে পর্দা সরাতেই সেরেন তার উপর পড়ে গিয়ে সিংজনকে কিস করে ফেলে। সিংজন সেরেনকে জিজ্ঞেস করে এত রাতে সে ঘুমিয়ে তার পর্দার পেছনে কি করছিল। সেরেন তাকে জিজ্ঞেস করে সে শুনেছে সিংজন নাকি একটি মেয়েকে খুঁজছে। সিংজন তাকে বলে ওই মেয়েটি ভালো না, তার কথা না বলতে। যেহেতু সেরেন নিজেই ওই মেয়েটি তাই ভাবতে থাকে তাকে সিংজন সত্যি এত অপছন্দ করে কিনা। সিংজন সেরেনকে বলে তুমি এখনো অনেক ছোট, এসব বিষয় নিয়ে ভেবো না তো। সে সেরেনকে বলে ঘুমিয়ে যেতে, তার কিছু কাজ আছে। সেরেন তাকে জিজ্ঞেস করে সে তার ফিয়ন্সেকে দেখতে যাচ্ছে নাকি। সিংজন তাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো। সেরেন একটি গিফটের প্যাকেট দেখিয়ে বলে এই প্যাকেটটি তার ফিয়ন্সে তাকে দিতে বলেছে। সেরেন আরও বলে মেয়েটি তাকে বলেছে সে এখনো ছোট এবং সে মেয়েটিকে পছন্দ করে না। সিংজন তাকে বিশ্রাম করে নিয়ে যেতে বলে কারণ কালকে সেরেনের স্কুল রয়েছে। সেরেন বলে সে যেতে চায় না। এ পর্যন্ত সে 8টি স্কুল পরিবর্তন করেছে। সিংজন বলে সে যদি 1 বছর স্কুলে যায় তাহলে সে সেরেনের একটি ইচ্ছা পূরণ করবে। সিংজন যখন নিচে যায় তার ফিয়ন্সে বলে দেখা যাচ্ছে তুমি আমার উপহারটি গ্রহণ করেছ। সে আশা করেনি যে বাচ্চা সেরেনকে সে অ্যাডপ্ট করেছে সে এখন এত বড় হয়ে গেছে। সে সিংজনকে জিজ্ঞেস করে সেরেনের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। সিংজন তাকে বলে সেরেনকে নিয়ে তার ভাবতে হবে না এবং তার দেওয়া উপহারটি ফেলে দিয়ে তাকে আর কখনো রাতে আসতে নিষেধ করে সে চলে যেতে বলে। এরপর দেখা যায় সিংজনের সেক্রেটারি ওয়াং একটি লোকের সাথে দাঁড়িয়ে আছে এবং বলছে আশা করি সেরেন যেন পুরো বছর স্কুলে থাকে। পাশে থাকা লোককে জিজ্ঞেস করলো সেক্রেটারি ওয়াং কেন সেরেনের 1 বছর স্কুলে থাকা নিয়ে এত দুশ্চিন্তা করছে। সেক্রেটারি ওয়াং বলে গত সেমিস্টারে সেরেন প্রিন্সিপালকে আঘাত করেছিল, পরের সেমিস্টারে সে প্রোটেকশন মানিও কালেক্ট করেছিল। পাশের লোকটি বলে যদি এরকমই হয় তাহলে মাস্টার সিংজন কেন সেরেনকে কিছু বলে না। সেক্রেটারি ওয়াং বলে মাস্টার সিংজন চোখে সেরন শুধু একটা বাচ্চা মেয়ে যে কিনা অনেক ভালো। ঠিক তখনই সেরেন পিছন দিক থেকে এসে বলে সে কি ভালো না। তারপর তারা সেরেনের নতুন স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে সেরেন সেক্রেটারি ওয়াংকে জিজ্ঞেস করে লুডিংটনের সাথে মাস্টার সিংজনের সম্পর্কটা কেমন। ওয়াং তাকে জানায় মিস লু আর মাস্টারের সম্পর্ক ভালো, তারা দুজনে ছোটবেলার বন্ধু এবং তাদের বিয়ের ব্যবস্থাও করা হয়েছিল। সে অবশ্যই সিংজনের ওয়াইফ হবে। সেরেন এটা শুনে তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কিছু স্টুডেন্ট ক্লাসে বসে কথা বলছে। তাদের মধ্যে একটি মেয়ে বলছে তোমরা কি শুনেছ ক্লাসে নতুন একটি স্টুডেন্ট আসবে। তারপর একটি ছেলে বলে তাকে ইউজুয়াল ওয়েলকাম করা হোক এবং বোঝানো হোক সিস্টার লু কতটা পাওয়ারফুল। সেরেন যখন ক্লাসে প্রবেশ করে তখন দেখে সবাই তাকে দেখে হাততালি দিচ্ছে। লু ছিল মূলত সেরেনের কাজিন। লু এসে সেরেনকে বলে সে শুনেছে তাকে নাকি একজন বৃদ্ধ লোক রেখেছে। দেখা যাচ্ছে সেই লোক তার ভালোই খেয়াল রাখছে, যে তাকে পড়তেও পাঠিয়েছে এখানে। লুর সাথে বাকি স্টুডেন্টরাও যোগ দিয়ে সেরেনকে বুলি করতে থাকে। সেরেন এসব শুনে তাদের মারা শুরু করে এবং সে লুকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলে এখনও শেষ হয়নি। ঠিক তখনই তাদের ক্লাসে টিচার এসে পড়ে। লু তখন টিচারকে বলে সেরেন তাদের সবাইকে আগে মেরেছে। এটা শুনে টিচার সেরেনকে শাস্তি হিসেবে 10,000 শব্দের আত্মসমালোচনা লিখতে বলে। তারপর সে লুকে বলে কাল ফ্রেশম্যান ডান্সে মাস্টার অ্যাটেন্ড করতে পারে। লু তার টিচারকে বলে সে মাস্টারকে খুশি করার জন্য যা যা করা সম্ভব সবকিছু করবে। এরপর সেরেনকে তার ক্লাসের বন্ধু জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সেরেন তাকে বলে সে ঠিক আছে, কিন্তু এই মাস্টার আসলে কে। সেরেনের বন্ধু বলে তুমি সত্যি চেনো না এই মাস্টারকে। সেরেন বলে আমি একজন মাস্টারকে চিনি যার ডাকনাম সেন। এই মাস্টার আসলে সিংজন। সেরেন জিজ্ঞেস করে মাস্টারের সাথে লুর সম্পর্ক কি। তার ফ্রেন্ড শুনেছে তারা দুজন রিলেশনশিপে আছে যা প্রায় অবিশ্বাস্য। সে আরও বলে
কিন্তু কিছুক্ষণ আগে শুধু লুয়োর কথার কারণেই আমি শুনলাম পুরো জায়গাটাই সংস্কার করা হয়েছে, সো পরিবারের পুরো কবরস্থানটাই। সেরেন এই কথা শুনে ভাবতে থাকে, আসলে মাস্টারই আমার বাবা। মায়ের কবরের ফলক মেরামত করতে গিয়ে সুযোগ নিয়ে পুরো কবরস্থানটা সংস্কার করেছে। তাহলে এটা লুয়োর কারণে হলো কিভাবে? তারপর সেরনের ফ্রেন্ড বলে, গতকাল মাস্টারের অ্যাসিস্ট্যান্ট নির্দিষ্টভাবে লুয়োর স্পেশাল কেয়ার নেওয়ার জন্য প্রিন্সিপালের সাথে কথা বলেছিল। তারপর তাদের টিচার এসে বলে কালকের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। সে বলে কালকের ফ্রেশম্যান ডান্সের জন্য প্রত্যেককে অবশ্যই একজন পার্টনারের সাথে অ্যাটেন্ড করতে হবে এবং যে পার্টনার ছাড়া অংশগ্রহণ করবে তার 10টা ক্রেডিট বাদ দিয়ে দেওয়া হবে। একথা শুনে সেরেন বলে 10 ক্রেডিট তো অনেক বেশি। তারপর তারা ক্লাসের সবাই বলতে থাকে তার সাথে কেউ কালকে অংশগ্রহণ করতে চাইবে না। লুয়োর ফ্রেন্ড বলে কালকে লুয়োর ডান্স পার্টনার হবে মাস্টার। এই কথা শুনে সবাই হাততালি দিতে থাকে। সেরেন অবাক হয়ে বলে, কি মিস্টার, লুয়োর ডান্স পার্টনার হবে নাকি? একটা ছেলে বলে, তুমি কি ভেবেছ মাস্টার তোমার মতো একজনের ডান্স পার্টনার হবে? সেরেন বলে সে আসলে দেখতে চায় কে মাস্টারের ডান্স পার্টনার হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সেরেন যখন চলে যেতে থাকে তখন তার ক্লাসের একটি ছেলে এসে তাকে বলে, তুমি নতুন এখানে এসেছো, তোমার ক্রেডিট যদি বাদ পড়ে যায় তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তুমি যদি কিছু না মনে করো তাহলে কালকে আমি তোমার ডান্স পার্টনার হতে পারি। সেরেন তাকে অফারের জন্য ধন্যবাদ জানায় এবং বলে অলরেডি একজন ডান্স পার্টনার আছে। ছেলেটি তাকে কালকে দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। সেরেন যখন বাসায় যায় সিংজন তাকে জিজ্ঞেস করে তার স্কুলের প্রথম দিন কেমন গিয়েছে। সেরেন বলে খারাপ না। তারপর সেরেন তাকে জিজ্ঞেস করে কালকে সে ফ্রি আছে কিনা। সিংজন তার সেক্রেটারি ওয়াংকে শিডিউল দেখতে বলে। সে জানায় কাল সিংজনের আগামীকাল মিস লুয়োর সঙ্গে লুয়ো পরিবারে যাবে এবং গ্রিন সিটি প্রকল্প নিয়ে আলোচনা করতে হবে। তারপর সিংজন সেরেনকে বলে কালকে সে তাকে সময় দিতে পারবে না। সেরেন রাগ করে বলে যাও তুমি তোমার ফিয়ন্সেকে সময় দাও। সেরেন তার রুমে গিয়ে ভাবতে থাকে মাস্টার সিংজন তার ফিয়ন্সের জন্য তার ব্যাপারে একদম ভুলে গেছে। পরের দিন লুয়ো একটি সুন্দর ড্রেস পরে আসে। তার ফ্রেন্ডরা তার প্রশংসা করে এবং বলে সেরেন কখনোই তাদের মতো সুন্দর ড্রেস পরতে পারবে না, আর কোনো ডান্স পার্টনারও পাবে না। তারপর একটি গাড়ি আসে। তারা সবাই বলতে থাকে এটি সিন ফ্যামিলির গাড়ি, এই গাড়িতে নিশ্চয়ই মাস্টার এসেছে। কিন্তু গাড়ি থেকে সেরেন বের হয়ে আসে। লুয়ো সেরেনকে বলে তুমি সত্যি এসেছো তাহলে? সেরেন বলে আমি কেন আসবো না, আমার সাথে আমার ডান্স পার্টনারও আছে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্টারের জন্য অপেক্ষা করো। এটা বলে সেরেন ভেতরে চলে যায়। তারপর লুয়ো বলে মাস্টারের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করার তো কোনো দরকার নেই, তার যখন কাজ শেষ হবে তখন সে নিজেই আসবে, কিন্তু আমি সেরেনকে এত সহজে ছেড়ে দেব না। এটা বলে সেও ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর ফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি কেন দরজায় গার্ডের মতো দাঁড়িয়ে না থেকে এখানে এসেছো? লুয়োর ফ্রেন্ড সেরেনকে বলে তুমি কি ঝামেলায় জড়াতে চাও? সেকেন্ড মাস্টার খুব তাড়াতাড়ি এখানে আসবে, তুমি কোন সাহসে মিস্টার লুয়োর সাথে কথা বলছো এভাবে? তারপর লুয়ো বলে আমি গতকাল মাস্টারকে সব বলেছি, তুমি যদি নিজের ভালো চাও তাহলে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও। সে বলে গতকাল সারা রাত মাস্টার বাসায় ছিল, তুমি কিভাবে তাকে বলছো? তুমি কি স্বপ্নে বলছো? যদি তুমি ডিলিউশন হও তাহলে এখনই ট্রিটমেন্ট করো। লুয়ো বলে ডিলিউশন আমি না, ডিলিউশন তুমি। তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি মাস্টারের সাথেই থাকো। তুমি কিভাবে জানলে মাস্টার বাসায় ছিল? তুমি কি তার সাথে থাকো? সেরেন বলে হ্যাঁ, আমি তো মাস্টারের সাথেই থাকি। এদিকে সিংজন তার গাড়িতে উঠে। তখন তার সেক্রেটারি ওয়াং বলে আজ সেরেনের ফ্রেশম্যান ডান্স আছে, এই ডান্সে সবাইকে একজন পার্টনার নিয়ে যেতে বলেছে। গতরাতে সেরেন হয়তো তার পার্টনার হওয়ার কথাই বলতে চেয়েছিল, কিন্তু আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। সিংজন তার সেক্রেটারিকে বলে এরপর থেকে ইম্পর্টেন্ট জিনিস যেন ভুলে না যাও এবং তাকে তাড়াতাড়ি ডান্স ভেন্যুতে যেতে বলে। আর মিস লুয়ের সাথে প্ল্যান ক্যান্সেল করতে বলে। সেরেন আর লুয়ো তখন একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। সেরেন বলছিল সে মাস্টারের সাথেই থাকে। এই কথা শুনে লোহা বলে তুমি কি বলছো? তুমি সেকেন্ড মাস্টারের সাথে থাকো? তুমি শুধু স্বপ্নই দেখছো না, বরং পাগল হয়ে গেছো। তুমি তো একেবারে গ্রামের মেয়ে, যাকে কেউই চায় না। মাস্টারের সঙ্গে থাকার কথা বলার সাহসী বা কোথা থেকে পাও? তোমার মতো ছোট্ট তুচ্ছ একজন মাস্টার বাড়িতে চাকরের যোগ্যতাও রাখে না, এমনকি মাস্টারের কুকুরটাও তোমার চেয়ে বেশি অভিজাত। লুয়োর ফ্রেন্ডরা সেরেনকে বলে যদি তুমি এখনই ক্ষমা না চাও তাহলে সেকেন্ড মাস্টার আসলে তোমার কি হবে তুমি ভাবতেও পারবে না। সেরেন বলে ঠিক আছে, আমি অপেক্ষা করব, তোমরা কল দাও। লুয়ো বলে মাস্টার অনেক বিজি, এরকম ছোটখাটো বিষয় আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। সেরেন বলে আমার মনে হয় তুমি কল দিতে ভয় পাচ্ছ, দাঁড়াও আমি নিজেই কল দিচ্ছি। এটা বলে সেরেন তাকে কল দেয়। সেরেন মাস্টার অর্থাৎ সিংজনকে কল দিয়ে বলে তার স্কুলে আসার জন্য। এখানে কিছু মানুষ তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। সেভেনের ফ্রেন্ডরা খুবই অবাক হয়। সে ভাবে মাস্টার কিভাবে এত তাড়াতাড়ি সেখানে পৌঁছালো। সে যদি তাকে এই ড্রেসটা দেখে তাহলে খুবই রাগ করবে। মাস্টার সেখানে পৌঁছাতেও লুল তার সাথে যেয়ে বলে মাস্টার সুপরিবারে কবরস্থান মেরামতের ব্যাপারে সেবার আমাকে সম্মান দেওয়ার জন্য এখনও আপনাকে ধন্যবাদ জানাতে চাই। মাস্টার লুর হাত সরিয়ে দিয়ে বলে নিজেকে বড় ভাবার দরকার নেই, আমার নাম ব্যবহার করে প্রতারণার ধোঁকা দেওয়া লোকদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি।
এরপর তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। লু তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার আপনার নাম হয়নি, কিন্তু সেরেনকে দেখিয়ে বলে এই মেয়েটি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। মাস্টার সেরেনের কাছে গিয়ে বলে তার দিকে ঘুরতে। সেরেন তার দিকে ঘুরতেই সে তার কোট খুলে সেরেনকে পরিয়ে দেয় এবং বলে, তোমাকে এভাবে ড্রেস আপ করতে কে বলেছে? আবার তুমি হাই হিলও পরেছো? তুমি কি বলছো, তুমি পরেছো? সেরেন বলে, এখানে সবাই এরকম ড্রেসই পরছে, আমি এটা পরে নাচতে এবং লাফাতেও পারবো, এটা কোনো বড় বিষয় না। তারপর মাস্টার তাকে কল দিয়ে বলে, সেরেন সত্যি আমার বাড়িতেই থাকছে, আর তোমরা যারা গুজব ছড়াচ্ছ, সহপাঠীদের হয়রানি করছো, তোমাদের সবাইকে বহিষ্কার করা হলো। এটা বলে সে সেরেনকে নিয়ে চলে যায়। গাড়িতে বসে সেরেন ভাবছিল মাস্টারকে এখনও তার উপর রাগ করে আছে কিনা। এরপর সে তার ফোনে একজনের সাথে চ্যাটিং করছিল, যে সেরেনকে বলছিল মাস্টার তাহলে আসলেই তোমার গার্ডিয়ান। সে সেরেনকে বলল, আমি খেয়াল করেছি ক্লাস মনিটর তোমার দিকে তাকিয়ে থাকে, সে আজকে তোমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মাস্টার থাকায় সে আর বলতে পারেনি। তখনই মাস্টার অর্থাৎ সিংজন সেরেনের হাত থেকে বলে, তুমি কি দেখছো? এটা বলে ফোন নিয়ে যায়। সেরেন ফোন চাইলে সে দেয় না। তারপর চ্যাট দেখে বলে, এটা কি তোমার ক্লাস মনিটর? তাহলে ওকে দেখানোর জন্য তুমি এরকম ড্রেস পরেছো? 7 বলল, না এরকম কিছুই না। সিংজন জিজ্ঞেস করে, তাহলে কিসের জন্য পড়েছো? সে সিংজনের কথার উত্তর না দিয়ে বলে, তুমি তো আজ তোমার ফিউন্সের সাথে থাকার কথা ছিল, হঠাৎ করে এখানে কেন এসেছো? ফ্রি টাইম কোথায় পেলে? সে বলে, আমি লু ফ্যামিলির বিষয়টি পিছিয়েছি। সেরেন জিজ্ঞেস করে, তাহলে যখন মাস্টার বিয়ে করবে তখন সেরেনের বিষয়টি আর গুরুত্বপূর্ণ নয়। সিংজন বলে, যাই হোক না কেন, সেরেনের বিষয়ে সবসময় তার কাছে প্রথমে গুরুত্ব পাবে এবং সে সেরেনকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মাস্টার সবচেয়ে ভালো বলে সেরেন তার কোলে ঘুমিয়ে যায়। সিংজন সেরেনকে কোলে করে তার রুমে নিয়ে যায়। তারপর তাকে বিছানায় শুয়ে দেয়। তখন সেরেন তাকে যেতে নিষেধ করে। সে সেরেনকে বলে সে কোথাও যাচ্ছে না, এখানেই আছে তার সাথে। সিংজন সেরেনকে ঘুমানো অবস্থায় দেখতে থাকে এবং তাকে কিস করে। তারপর সে অপ্রস্তুত হয়ে ওয়াশরুমে চলে যায়। সে মুখে পানি দেয় আর সেদিন রাতের ওই মেয়েটির কথা ভাবতে থাকে যার সাথে সে রাত কাটিয়েছিল। সিংজন ভাবে সেদিন রাতের ওই মেয়েটি আর সেরেন একই এবং ভাবে এটা কি করে সম্ভব। পরদিন সকালে উঠে সেরেন নিচে গেলে তাদের বাড়ির একজন কর্মী তাকে গুড মর্নিং জানায়। সেরেন জিজ্ঞেস করে, মাস্টার কোথায়? সে মহিলা তাকে বলে, মাস্টার অনেক সময় ধরে শাওয়ারে। সে সেরেনকে খেতে বলে এবং বলে তাকে স্কুলে যেতে হবে। সেরেন যখন স্কুলে যায় তখন তার দুজন ক্লাসমেট বলছিল মাস্টারের সাথে সেরেনের ব্লাড রিলেশন না, তাদের সম্পর্ক অবশ্যই নর্মাল না, তাহলে তাদের মধ্যে অ্যাফেয়ার আছে। সেরেন তাদের কথা শুনে ফেলে এবং তাদেরকে আবারও বলতে বলে। তারা বল, তুমি কেন এত এক্সাইটেড হচ্ছ? তাহলে আমরা যা বলছি সেটাই সত্যি, যেহেতু তুমি শুনেছই আমরা কি বলেছি, তাহলে আমাদেরকে সত্যিটা কেন বলছো না? একথা শুনে সেরেন ছেলেটিকে একটি ঘুষি মারে। ছেলেটির গার্লফ্রেন্ড বলে, শেষবার তুমি আমাকে মেরেছিলে, সেই হিসাবটা এখনো তোমার সঙ্গে মেটাইনি, আর এবার তো সাহস করে আমার বয়ফ্রেন্ডকেই মারলে, এখনই আমাদের কাছে ক্ষমা চাও। সেরেন তাদের কাছে মাফ না চেয়ে বলে মেয়েটিকে থাপ্পড় দেয়। তখন মেয়েটির বয়ফ্রেন্ড একটি ব্যাট বের করে সেরেনকে মারতে যায়। ঠিক তখনই ক্লাস মনিটর সেরেনের সামনে এসে সেরেনকে বাঁচায়, কিন্তু ব্যাট ক্লাস মনিটরের মাথায় লেগে যায়, মাথা ফেটে যায়। ছেলেটি বলে এটা তার দোষ না, ক্লাস মনিটর নিজেই তার সামনে এসেছে বলে সে দৌড়ে পালিয়ে যায়। সে সেরেনকে জিজ্ঞেস করে সেরেন ঠিক আছে কিনা। সেরেন বলে সে ঠিক আছে। তারপর তাকে নিয়ে হসপিটালে যায়। সিংজন সেক্রেটারি ওয়াং এসে তাকে বলে সেরেন ক্লাসে আবারও মারামারিতে জড়িয়েছে, তাকে হসপিটালে যেতে হয়েছে। এটা শুনে সিংজন তাকে গাড়ি বের করতে বলে। তারপর দেখা যায় সেরেন ক্লাস মনিটরের সাথে আছে। সেরেন জিজ্ঞেস করে সে কেমন আছে। মনিটর বলে সে এখন ভালো আছে। সেরেন বলে আসলে তুমি একটু আগে আমাকে সাহায্য না করলেও চলতো, আমি এক পা দিয়েই ওই 3টে ছোটখাটো লোককে উড়িয়ে দিতে পারতাম। একথা শুনে ক্লাস মনিটর বলে কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যায় এজন্য। তারপর সে কিছুক্ষণ সেরেনের দিকে তাকিয়ে থেকে বলে, আমি কি তোমার কানে কনফেস করতে পারি? আমি জানি কনফেশনটা খুবই হঠাৎ, কিন্তু সেরেন প্রথম মুহূর্তেই তোমাকে দেখে আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। সেরেন তুমি কি আমার অনুভূতিগুলো গ্রহণ করবে এবং আমার সঙ্গে ডেট করবে? সেরেন তার এমন কথা শুনে খুবই অবাক হয়। ঠিক তখনই মাস্টার সিংজন হসপিটালে প্রবেশ করে তাদের কথা শুনে ফেলে এবং বলে সেরেন তোমাকে ডেট করতে চায় না। ক্লাস মনিটর মাস্টার সিংজনকে বলে, আমি জানি সেরেনকে আমার হাতে তুলে দিতে আপনি নিশ্চিন্ত নন, কিন্তু আমি ভালোভাবেই বিহেভ করব, আমার কাজের মাধ্যমে আপনাকে সেটা প্রমাণ করে দেখাবো। মাস্টার বলে তার কোনো প্রয়োজন নেই, তুমি সেরেনের যোগ্য না। একথা বলে সে সেরেনকে নিয়ে বের হয়ে আসে এবং তারপর তাকে জিজ্ঞেস করে তোমরা কত দূর এগিয়েছ। সেরেন বলে তুমি ভুল বুঝছো। সিংজন সেরেনকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে যদি আমি এখানে না আসতাম তাহলে তুমি তার কনফেশন অ্যাকসেপ্ট করতে। সেরেন বলে না, তার প্রতি আমার এমন কোনো ফিলিং নেই। ঠিক এমন সময় ক্লাস মনিটর এসে পড়ে এবং সেরেনকে মাস্টারকে বলে এটা স্কুল, এই বিষয়ে আমরা বাসায় গিয়ে কথা বলবো। ক্লাস মনিটর আবারও সেরেনকে বলে তাকে আবার একটা সুযোগ দিতে। তখন সিংজন সেরেনকে বলে তুমি কি আমাকে নাকি তাকে বাছাই করবে? সেরেন বলে আমি অবশ্যই মাস্টারকে চুজ করব। মাস্টার বলে
তাহলে আমি তোমাকে ওর কাছ থেকে ছাড়া পেতে সাহায্য করব। এটা বলে সিংজন ক্লাস মনিটরের সামনে দাঁড়িয়ে সেরেনকে কিস করতে শুরু করে। সে বলে, আমাকে সরিয়ে দিও না। তারপর যখন সিয়াও সিং অর্থাৎ ক্লাস মনিটর চলে যায়, তখন মাস্টার কিস করা থামিয়ে দিয়ে বলে, ও আর তোমাকে বিরক্ত করবে না। সেরেন খুব অবাক হয়ে বলে, কি? মাস্টার তাকে বলে, আমি শুধু তোমাকে ওর কাছ থেকে সরাতে আমাকে সাহায্য করছি, আর এটা শুধুই একটা অভিনয় ছিল। সেরেন মনে মনে ভাবে, শুধুই অভিনয় ছিল? তুমি তো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলে। আমাকে বলেছিলে যেন আমি তোমাকে দূরে ঠেলে না দিই। মাস্টার যদি জানতেন যে আমাদের মধ্যে ইতোমধ্যে একটা সম্পর্ক আছে, তাহলে ব্যাপারটা তো এমন হতো না। সেরেন মাস্টার সিংজনকে বলে, সেদিন রাতের ওই মেয়েটি আসলে আমি ছিলাম। তখনই সেরেনের বমি বমি ভাব হয়। মাস্টার তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, পেটে প্রবলেম? সেরেন ভাবে সে সকালে একটু বেশি খেয়ে ফেলেছে, কিন্তু এই মাসে তার পিরিয়ড হয়নি। তাহলে কি সে প্রেগনেন্ট? সেরেন বাসায় এসে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে দেখে সে তো সত্যিই প্রেগনেন্ট। সে ভাবে ওই রাতের ব্যাপারে সে এখনো মাস্টারকে কিছুই বলেনি, কিন্তু সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? সে কিভাবে মাস্টার সিংজনকে এই কথা বলবে? সে কি এটা অ্যাকসেপ্ট করবে? সেরেন ভাবে আজকে যা হয়েছে তাতে মনে হয় মাস্টার তাকে পছন্দ করে। যাই হোক না কেন, সে আজকে মাস্টারকে সত্যি কথা বলবে। সেরেন রুম থেকে বের হয়ে এসে সেক্রেটারি ওয়াংকে জিজ্ঞেস করে, মাস্টার কোথায়? ওয়াং বলে, মাস্টার গ্রিন সিটি ওয়ার্ল্ড প্রজেক্টের মিটিংয়ে গেছে। সেরেন জিজ্ঞেস করে, লুডিংটাউন কি এই প্রজেক্টে গেছে? সেক্রেটারি ওয়াং বলে, হ্যাঁ, সেও মাস্টারের সাথে গেছে। সেরেন এই কথা শুনে বলে, তাহলে আমিও যাব। সেক্রেটারি ওয়াং বলে, তুমি কি জন্য যাবে? তোমার এখন পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। তুমি যদি যাও তাহলে মাস্টার রেগে যাবে। সেরেন বলে, সে ভয় পাচ্ছে, আমি তাকে ডিস্টার্ব করব ভেবে। সে তার ফিয়ন্সের সাথে ডেটে গিয়েছে। ওয়াং বলে, না, আমি আসলে সেটা বলতে চাইনি। তুমি মাত্র কিছুদিন হয়েছে স্কুলে যাওয়া শুরু করেছো, এবং এর মধ্যেই তুমি কিছু ঝামেলায় জড়িয়ে গেছো। তুমি যদি ভালো রেজাল্ট না করো তাহলে মাস্টার কিভাবে খুশি হবে? সেরেন বলে, ঠিক আছে, আমি স্কুলে যাব। সেদিন যখন উঠে চলে যেতে থাকে তখন আসলে তার হাতের গাড়ি চাবি ছিল, আর আমি আসলে স্কুলে যাব না। সেরেন তারপর মাস্টার অফিসে যায়। সে ভাবে মনে হচ্ছে মাস্টার এই কনফারেন্স রুমে রয়েছে। এটা ভেবে সে মাস্টারের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তারপর মাস্টার বাকি সবাইকে নিয়ে সে রুমে প্রবেশ করে। সিংজন সেরেনকে তার টেবিলের নিচে দেখে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? সেরেন বলে, তার জন্য একটি সারপ্রাইজ আছে। মাস্টার জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ? তারপর সেরেন টেবিলের নিচে মাস্টারকে টেনে নিয়ে কিস করে। সিংজন দাঁড়িয়ে পড়ে এবং সেরেনের নাম ধরে জেগে ওঠে। তারপর সে সেরেনকে কোলে নেয় এবং বলে, মিটিং মুলতবি করা হলো। এটা বলে সিংজন সেরেনকে নিয়ে মিটিং রুম থেকে বের হয়ে এসে সেরেনকে বলে, ঝামেলা করা বন্ধ করো। সেরেন জিজ্ঞেস করে, আমি কিভাবে ঝামেলা করেছি? তুমি প্রথম যে আমাকে কিস করেছ। সিংজন বলে, লাস্টবার সেই কিস শুধুই অভিনয় ছিল, আর কিছুই না। সেরেন বলে, কিন্তু তারপরও তুমি আমাকে কিস করেছ। আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। সিংজন বলে, সেরেন, তুমি এখনো অনেক ছোট, তুমি জানো না ভালোবাসা কি। সেরেন বলে, আমি জানি, আমি মাস্টারের সাথে সবসময়ের জন্য থাকতে চাই। সেরেন যখনই বলতে যাচ্ছিল যে সে প্রেগনেন্ট, তখনই সিংজন বলে, এনাফ, এই বিষয় এখনই শেষ করা হোক। আমি তোমাকে এখান থেকে নাই দিয়ে চলে যাব। সেরেন বলে, আমি চাই না। মাস্টার, তুমি আমাকে রিজেক্ট করছো। এটা কি লুডিংটনের জন্য? সেরেন কাঁদছিল আর বলছিল, সবাই বলছে তুমি লুডিংটনকে বিয়ে করবে, এটা কি সত্যি? সিংজন বলে, হ্যাঁ, এটা সত্যি। সেরেন বলে, আমি বুঝেছি, আমি তোমার শুভ বিবাহ কামনা করছি। একথা বলে সেরেন সেখান থেকে চলে যায়। সিংজন যখন সেরেনের পিছনে যায় তখনই লুডিংটন তার সামনে আসে। এসে বলে, সিংজন, তুমি কি জানো আজকে মিটিং রুমে কি পরিমাণ নেগেটিভ প্রভাব ফেলেছে? জনমত সামলানোর বদলে তুমি ওকে খুঁজতে চলে গেলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সিংজন বলে, ওয়াংহো বিষয়টি দেখছে, তোমার এটা নিয়ে ভাবতে হবে না। লুডিংটন জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই সেরেনকে পছন্দ করো? তোমার সাথে তার সম্পর্ক কি তুমি ভুলে যেও না, এবং এটাও ভুলে যেও না তার বাবা মা কিভাবে মারা গেছে। তারপর পূর্বের একটি মুহূর্ত দেখানো হয় যেখানে সেরেনের বাবার মুখ দিয়ে ব্লাড পড়ছে এবং তার পাশে সিংজন ছিল। লুডিংটন বলে, সিংজন, হাল ছেড়ে দাও, তোমরা দুজন কখনো এক হতে পারবে না। এসব কথা শুনে সিংজন রেগে সেখান থেকে চলে যায়। সেরেন বাহিরে হাঁটতে থাকে, তখন বরফ পড়া শুরু হয়। তখন আগের একটি দৃশ্য দেখায় যেখানে সেরেন ছোট ছিল, সে সিংজনের সাথে বরফের মধ্যে খেলছিল। সেরেন ভাবছিল 12 বছর আগে যখন মাস্টার তাকে অ্যাডপ্ট করেছিল তখন থেকেই তার দিকে অনেক খেয়াল রেখেছে। সে জানতো আমি সবসময় আমার বাবা মায়ের মৃত্যুর পেছনের সত্যটা উন্মোচন করতে চেয়েছি, তাই সে আমাকে আত্মরক্ষার কৌশল শিখিয়েছিল। তারপর আবার একটা আগের দৃশ্য দেখানো হয় যেখানে মাস্টার 7কে সেলফ ডিফেন্স শেখাচ্ছিল এবং বলছিল, দৃঢ়ভাবে দাঁড়াও, শক্তি নাও কোমর থেকে, সোজা খুশি মারো। সে সেরেনকে শুটিং শিখিয়েছিল। এখানেও পূর্বের একটি দৃশ্যে সেরেনকে শুটিং শেখাতে দেখা যায়। সেরেন ভাবছিল সময় খুব দ্রুত যায়, চোখের পলকেই তার 20 বছর হয়ে গেছে। মাস্টার অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। তারপর সিংজন একটি ছাতা নিয়ে আসে এবং সেরেনকে বলে, অনেক ঠান্ডা, আমার সাথে বাসায় এসো। সেরেন বলে, বাসা? বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার কোনো বাসা নেই। আবার মাস্টারও অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। সেরেনের একথা শুনে সিংজং তাকে কোলে নেয় এবং বলে, কে বলেছে তোমার বাসা নেই?
মাস্টারের বাসাই তোমার বাসা, আমার সাথে বাসায় চলো। এটা বলে তাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর লুডিংটন সেখানে এসে বলে সেরেন সিংজনের উপর ঠিক কী ধরনের মন্ত্র করেছে যে ও তাকে নিয়ে এতটা মোহগ্রস্ত হয়ে পড়েছে। এরপর দেখা যায় সেরেন যখন রাগ করে সিংজনের অফিস থেকে বের হয়ে গিয়েছিল তখন লুডিংটন সিংজনকে বলে সেরেন আর সে কখনো এক হতে পারবে না। তখন সিংজন শুধু রাগ করেই চলে যায়নি, বরং সে লুডিংটনকে বলেছিল এটা তার আর সেরেনের পার্সোনাল ম্যাটার, তোমার মাথা ঘামানোর বিষয় নয়। যদি আমার আর এক হওয়ার কথা না সম্ভাবনাও থাকে আমি তোমার সাথে কখনোই থাকবো না। লুডিংটন তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি আমাদের এঙ্গেজমেন্ট শুধু সেরেনের কারণে ভেঙে দিতে চাও? সিংজং তাকে উত্তর দেয় অবশ্যই। এরপর বর্তমানের দৃশ্য দেখানো হয়। লুডিংটন তাদের চলে যাওয়া দেখে এবং আগের কথাগুলো ভাবে আর বলে তাহলে সেক্ষেত্রে আমাকে কিছু উপায় অবলম্বন অবশ্যই করতে হবে। তারপর দেখা যায় লুডিংটন সেরেনের কাজিন লুয়ের কাছে আসে। লুয়ে তাকে জিজ্ঞেস করলো সে কে। সে তাকে একটি কার্ড দিয়ে বলে আমি লুডিংটন, লু গ্রুপের উত্তরাধিকার, তুমি অবশ্যই আমার কথা শুনেছ। লুয়ে যখন তার কার্ডটি দেখছিল তখন লুডিংটন বলে তুমি সেরেনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছ তাই না, তুমি অবশ্যই তাকে ঘৃণা করো। লুয়ে তাকে বলে সোজা কথা বলো, এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার দরকার নেই। লুডিংটন বলে কাকতালীয়ভাবে আমারও তার উপর রাগ আছে, সে আমাদের কমন শত্রু। লুও বলে রাগ থাকলেই বা কি হবে, মাস্টার সিংজন নিজে সেরেনকে প্রোটেক্ট করবে, সে আশেপাশে থাকলে সেরেনকে কিছু করতে পারবে না। লুডিংটন বলে এটা নিয়ে তুমি টেনশন করো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে আছো যদি কিছু হয়ও আমি সেটা খেয়াল রাখবো। সেরেন গাড়িতে সিংজনের কোলে ঘুমায়। তারপর দেখায় সিংজন তার রুমে বসে সেরেনের ছোটবেলার ছবি দেখে এবং বলে আমি তোমাকে নিয়ে কি ভাবি। তারপর সে একজনকে কল দিয়ে বলে ড্রিঙ্ক করতে আসো। সিংজন একা বসে ড্রিঙ্ক করছিল তখন তারা কল দেওয়া ব্যক্তি আসে আর তাকে বলে মাস্টার এই মাঝরাতে কি এমন জরুরি কাজ ছিল যে আমাকে ড্রিঙ্ক করতে ডেকেছ? সিংজন বলে আমি হয়তো কারো প্রেমে পড়েছি। ছেলেটি বলে তুমি কি সত্যি আমার মাস্টার নাকি কোনো ডিমন দ্বারা তুমি বশীভূত হয়েছ? এটা শুনে মাস্টার তার দিকে তাকায়। তখন সে বলে আসলে আমি একটু অবাক হয়েছি, আমি কখনো ভাবিনি আমার সম্মানিত মাস্টার ভালোবাসার দ্বারা বিপদে পড়বে। সিংজন এটা শুনে বলে আমি সত্যি নিজেকে আটকে ফেলেছি। ছেলেটা বলে নিজেকে দেখো, তুমি নীরবে গভীরভাবে প্রেমে আছো, সে মেয়েটিকে তোমাকে পছন্দ করে? সিংজন বলে হ্যাঁ, সেও আমাকে পছন্দ করে। ছেলেটি বলে যদি সেও তোমাকে পছন্দ করে এবং তুমিও তাকে পছন্দ করো তাহলে সমস্যা কি, এটা তো মিউচুয়াল, তুমি তাড়াতাড়ি গিয়ে তার কাছে বিষয়টি কনফেস করো। সিংজন জিজ্ঞেস করে কি হবে যদি এই সম্পর্ক তাকে কষ্ট দেয়? ছেলেটি বলে এইটি শুধু একটি বাহানা, যদি তুমি তাকে সত্যি পছন্দ করো তাহলে তার পেছনে যাও, আমার মাস্টারের শক্তিতে এমন কোনো ডিফিকাল্টি আছে যা অতিক্রম করা যায় না। সিংজন জিজ্ঞেস করে কিভাবে এগোতে পারি? ছেলেটি বলে কয়েকটা প্রভাবশালী সিও ধাঁচের উপন্যাস পড়লেই হবে, কোনো সমস্যা হবে না। পরদিন সিংজন উপন্যাস পড়ছিল তখন সেরেন ঠিক তার রুমে চলে আসে। সিংজন চমকে ওঠে, তাই তার হাত থেকে সব বই পড়ে যায়। সেরেন বইগুলো উঠিয়ে একটা একটা করে সেগুলোর নাম পড়তে থাকে। সে বলে মাস্টার এগুলো ট্রাজিক উপন্যাস। সিংজন বলে সে অনলাইন নোভেল মার্কেট নিয়ে রিসার্চ করছে। সে সেরেনকে জিজ্ঞেস করে কিন্তু তুমি এখানে কেন এসেছ? সেরেন তাকে একটি কাগজ দেখিয়ে বলে আমি এটা সলভ করতে পারছি না, আমাকে শিখিয়ে দাও। তারপর সিংজন তার চেয়ার থেকে উঠে গিয়ে সেরেনকে বসতে দেয় এবং তাকে ছোটবেলার যেভাবে বোঝাতো সেভাবে বোঝাতে থাকে। তারপর সেরেনকে জিজ্ঞেস করে সে কি আসলেই বুঝেছে নাকি না বোঝার ভান করে আছে। সেরেন বলে হ্যাঁ। সেরেন মাস্টারের দিকে তাকিয়ে তাকে গালে কিস করে। তারপর সিংজন নিজেও সেরেনকে টেবিলের উপর বসিয়ে কিস করতে থাকে। সেরেন তার রুমে এসে ভাবতে থাকে মাস্টার তাকে নিজ থেকে আজকে কিস করেছে, কিন্তু সে বেশি দূর যায়নি, বরং সে কিস করার পর চলে গিয়েছে। এর মধ্যে সেরেনের কাছে তার কাজিন লুয়ের একটি কল আসে। সেরেন ভাবে লু আবার কি অপকর্ম করার জন্য তাকে ফোন দিয়েছে। লুয়া সেরেনকে বলে তুমি না সবসময় তোমার বাবা মায়ের মৃত্যুর কারণ জানতে চাইতে। সেরেন তাকে বলে সে কি আসলে কি বলতে চায়। লুও বলে গতরাতে সে সেরেনের বাবা মার কিছু জিনিস খুঁজে পেয়েছে, যার মধ্যে আছে মৃত্যুর আগে তাদের কমিউনিকেশন লেটার। সে সেরেনকে জিজ্ঞেস করে সেই বিষয় নিয়ে ইন্টারেস্টেড কিনা। সেরেন তাকে বলে সোজাসুজি বলো তুমি আসলে কি চাও। লুও তাকে বলে বেশি কিছু না, আমার বাবা তোমাকে অনেকদিন ধরে দেখে না, সে তোমার সাথে দেখা করতে চায়। সেরেন জিজ্ঞেস করে কোথায় দেখা করতে হবে। লুও তাকে জানায় কাল সুপারিবারিক ভোজ। সে আরও বলে একা আসতে ভুলো না, আমরা সবাই খুবই ভালো সময় কাটাবো। এটা বলে লুও ফোন রেখে দেয়। তারপর সিংজন আপেল নিয়ে সেরেনের রুমে আসে। সেরেনকে সে জিজ্ঞেস করে সেরেনের কি হয়েছে। সেরেন বলে লুও তাকে ফোন দিয়েছে এবং পারিবারিক ভোজে ইনভাইট করেছে। এটা শুনে সিংজন তাকে বলে যেতে হবে না, বিষয়টা আমি হ্যান্ডেল করছি। সেরেন তাকে থামিয়ে দিয়ে বলে মাস্টার কল দিও না, এত বছর ধরে আমি অনুভব করছি তুমি আমাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করেছো, কিছু কিছু জিনিস আমাদের নিজেদেরই ফেস করা উচিত, তাই এবার আমাকে একাই যেতে দাও। সিংজন বলে ঠিক আছে ঠিক আছে, আমাদের সেরেন এখন বড় হয়ে গেছে, তাহলে তুমি যাও। সিংজন গাড়িতে করে সেরেনকে নামিয়ে নিয়ে আসে। সেরেন বলে এটা সু ফ্যামিলির বাসা মাস্টার, তুমি গাড়িতে আমার জন্য অপেক্ষা করো, আমি আগে ভেতর থেকে বাসার পরিস্থিতি দেখে আসি। সিংজন সেরেনকে বলে তুমি সতর্ক থাকো, আমি এখানেই আছি।
সেরেন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সিংজন তার সেক্রেটারি ওয়াংকে জিজ্ঞেস করে সবকিছু রেডি আছে নাকি। সেক্রেটারি ওয়ান বলে 6 জন বডিগার্ড তৈরি আছে। ঠিক তখনই মিস সু অর্থাৎ সেরেন সিগন্যাল দেবে আর তখনই তারা নিজেদের কাজ করবে। তারপর সিংজন কানে ইয়ারফোন নিয়ে গাড়ির ভেতরে অপেক্ষা করতে থাকে। এদিকে দেখা যায় সো ফ্যামিলির সবাই একসাথে বসে আছে। লুয়োর বাবা জন নামে একজনকে ওয়াইন ঢেলে দিচ্ছে আর বলছে, বস জন নিশ্চিত থাকুন, পরে যে মেয়েটি আসছে সে খুবই ফর্সা ও পরিচ্ছন্ন, আশা করা যায় যে সে আপনার পছন্দ মতোই হবে। তখনই সেরেন চলে আসে এবং বলে, কার আবার লোভনীয় লাগছে, মোটা লোকটার তো পছন্দ হচ্ছে না তাই না। লুয়োর বাবা সেরেনকে বলে, সেরেন তুমি এটা কিভাবে কথা বলছো, সে খুবই ফেমাস, সেনোয়া গ্রুপের বস জন এখনো তোমাকে হ্যালো বলেনি। সেরেন বলে, আমাকে তাহলে হ্যালো বলো, আমি এখানে আমার বাবা মার জিনিসপত্র নিতে এসেছি, এই লোকের পরিচয় দিয়ে আমি কি করব। লুয়োর বাবা সেরেনকে বলে, পুরনো জিনিস দিয়ে আর কি হবে, তবু ব্যবহারটা ভালো রাখো, আগে বস জনের সঙ্গে ভালো করে খেয়ে আসো, তারপর আমি তোমাকে দিয়ে দেব। সেরেন বলে, তাহলে ঠিক আছে আমি বসছি। এটা বলে সেরেন বসে একটা ওয়াইন গ্লাসে হাতে নেয়। তারপর বস জন বলে, ছোট্ট সুন্দরী, আমার সঙ্গে এক পা পান করতে আসো, তাহলে এটা তোমারই হবে হাতের মালাটি। আর তখন সে সেরেনকে দিয়ে দেয়। লুয়ো সেরেনকে বলে, বচ্চন তোমার প্রতি খুবই দয়ালু, এই পুঁতির মালাটি বচ্চনের অত্যন্ত প্রিয় এবং মূল্যবান সম্পদ, শোনা যায় এর বাজার মূল্য 30 মিলিয়ন। সেরেন তাকে বলে, এটা যদি তোমার এতটাই পছন্দ হয় তাহলে তুমি তার সাথে বসে ড্রিঙ্ক করে সঙ্গ দাও। বচ্চনকে বলে, এটা তোমাকে দিতে। লুয়োর মা সেরেনকে বলে, এটার মানে কি, বচ্চন বলেছে তোমাকে তোষামত করতে। সেরেন তখন বলে, তাই নাকি, এই পুঁতির মালাটা একদম এলোমেলো, এর অংশগুলো স্বাভাবিক না, আর এটা নকল, বাজারের দাম 300 টাকার বেশি কোনোভাবেই না। সেরেনের এমন কথা শুনে সবাই খুব অপ্রস্তুত হয়ে যায়। সেরেন তার হাত থেকে একটি মালা খুলে দেখিয়ে বলে, বচ্চন এটা আসলে ভেনাস ড্রেস আউট। তার কথা শুনে বচ্চন রেগে গিয়ে বলে, এই ছোট্ট সুন্দরী, তুমি কি আমার মানসম্মান নষ্ট করার সাহস দেখাও। তারপর সেরেন তাকে লাথি মেরে ফেলে দেয় এবং বলে, যেহেতু আমি খেতে চাই না তাহলে তুমিও খেও না। এই বলে তার হাতে থাকা ওয়াইন গ্লাসটি ভেঙে ফেলে। সেরেন তার আঙ্কেলকে বলে, আপনি নিজেও দেখেছেন বচ্চন আগে উঠেছে। সেভেনের আঙ্কেল বলে, সেরেনের কিছু বলার আছে। আর সেরেন বলে, তুমি আগে বচ্চনকে ছেড়ে দাও। সেরেন বলে, যদি চাও যে আমি তাকে ছেড়ে দেই তাহলে আগে আমাকে আমার বাবা মায়ের জিনিসগুলো ফেরত দাও। আঙ্কেল বলে, ঠিক আছে, তোমার আন্টি তোমাকে সেগুলো দেবে। সেরেনের আন্টি তাকে বলে, ঠিক আছে সেরেন, তুমি আমার সাথে এসো। তারা চলে যাওয়ার পর সেরেনের আঙ্কেল বচ্চনকে উঠায়। বচ্চন তাকে বলে, কি প্রবলেম তোমার, তুমি তো বলেছিলে ছোট্ট মেয়েটিকে কন্ট্রোল করা সহজ, কিন্তু ও তো আমার বিছানায় পাঠিয়ে দিয়েছিল প্রায়। সে বচ্চনকে শান্ত হতে বলে আর বলে, আমাদের জন্য আরেকটি প্ল্যান আছে, চিন্তা করবেন না, সেরেন তখন এখান থেকে যেতে পারবে না। সেরেন লুয়ো তার মায়ের সাথে যায়। তখন সিংজন ইয়ারফোনের মাধ্যমে তাকে জিজ্ঞেস করে সবকিছু কেমন চলছে। সেরেন তাকে রিল্যাক্স হতে বলে, এখন শুধু দেখতে হবে ওদের হাতে কি কি আছে। লুয়ো রুমে এসে সেরেনকে একটা বক্স দেখিয়ে বলে, এই বক্সে তোমার বাবা মায়ের সব চিঠি আছে। তারপর থেকে একটি চিঠি দিয়ে বলে, প্রথমে এটা দেখা উচিত। সেরেন পরে, সম্পূর্ণ পারিবারিক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আমার ভাই সাংজুও পাবে। সেরেন বলে, তোমার কোন সাহসে আমার বাবা মার উইল নকল করেছ। লুয়ো বলে, ঠিক বলেছ, আমাদের এখন যা কিছু আছে সবকিছু আসলে তোমার। সেরেন বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। লুয়ো তাকে বলে, তুমি রেগে গেছো, কিন্তু তুমি যত রাগ করবে তোমার শরীরের বিষ তত তাড়াতাড়ি ছড়াবে। লুয়ো তার মাকে বলে বস জনকে ডাকতে। সেরেন বলে তার মাথা ঘোরাচ্ছে। লুয়ো বলে, মাথা ঘোরানো শুরু মাত্র, তুমি খুব তাড়াতাড়ি জ্বালাপোড়া অনুভব করতে শুরু করবে, তারপর এমন এক পর্যায়ে যাবে তখন শুধু জানবে কিভাবে মিলিত হতে হয়। সেরেন বলে, লুয়ো তাহলে তুমি খুবই দক্ষ, এর আগেও কি এসব করেছো নাকি। লুয়ো বলে, বেশি না, কিন্তু মাত্র 6 জনকে মেরেছি, আজ রাতে তুমি সপ্তম। ওফ, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আসলে গ্র্যান্ডপার হার্ট অ্যাটাক এবং আঙ্কেলের প্যারালাইসিস সবকিছু আমার বাবা মার দ্বারা হয়েছে, শুধুমাত্র তোমাদের পারিবারিক সম্পত্তির লোভে। সেরেন জিজ্ঞেস করে, তাহলে আমার বাবা মায়ের মৃত্যুর সাথে তোমার পরিবার জড়িত। সেরেন বলে, তোমার সুন্দর জীবন আজকে শেষ। লুয়ো তাকে দেখে অবাক হয়ে বলে, তোমাকে না বিষ দেওয়া হয়েছিল, স্বাভাবিক কিভাবে হলে। সেরেন উঠে গিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, আমি যদি প্রিটেন্ড না করতাম তাহলে কি তুমি এসব সত্যি কথা বলতে। লুয়ো তখন কাঁদতে থাকে আর বলে, মা তুমি কেন এখনো আসছো না। তখনই তার মা চলে আসে। লুয়ো তার মাকে বলে, সেরেনকে তাড়াতাড়ি ধরো এবং ওর হাত থেকে এখনই রেকর্ডারটি নিয়ে যাও। তারপর দুজন বডিগার্ড সেরেনের দিকে আসে। লুয়ো সেরেনকে বলে, যদি তুমি আমাকে একটি আজকের না দাও তাহলে এই রুম থেকে বের করে দেখাও। সেরেন বলে, সত্যি, ওফ আমি খুব ভয় পেয়েছি। লুয়োর মা বলে, যদি সত্যিই ভয় পেয়ে যায় তাহলে রেকর্ডিং পেনটি আমার হাতে দাও, আর আমি তোমাকে আরো কম অপরাধ বোধ করাতে পারবো। সেরেন বলে, তোমরা খুব বোকার সহজ সরল। সেরেন বলে, নাটক শেষ হলে তুমি আসতে পারো। এরপর তাদের রুমে বডিগার্ডরা লুয়োর বাবা এবং বয়জনকে নিয়ে আসে। সেই সাথে প্রবেশ করে মাস্টার সিংজন। সেরেন তখন তার বাবা মায়ের বক্সটি নিয়ে দৌড়ে মাস্টারের কাছে যায়। মাস্টার তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সেরেন বলে, সে ঠিক আছে। এটা বলে প্রতিষেধকটি কাজ করেছে সেটাও বলে। সেরেন তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাদের কি হয়েছে।
মাস্টার সিংজন বলে মানুষকে তার নিজের কায়দাতেই মোকাবেলা করতে হয়। তারা ধূপ ব্যবহার করেছে। লুয়োর বাবা এটা গরম গরম বলে চিল্লাতে থাকে। বসজন বলে মেয়ে, আমি একটি মেয়ে চাই। মাস্টার তাদেরকে খুলে দিতে বলে। তারপর তাদের চারজনকে একসাথে বেঁধে চুপ করতে বলে। লু এবং তার মা কাঁদতে কাঁদতে বলে স্যার, আপনি এটা আমার সাথে করতে পারেন না। জনকে খুলে দিলে সেও লুয়ের সাথে গিয়ে জোরাজুরি করতে থাকে। তার বাবা মা তাকে ছেড়ে দাও বলে চিৎকার করতে থাকে। আর মাস্টার তার সেরেন এখান থেকে চলে আসে। সেরেন বাহিরে এসে মাস্টারকে বলে ফাইনালি এখান থেকে বের হতে পেরেছি, এবং তার বাবা মার বক্সটা হাতে নিয়ে বলে এগুলো সব আমার বাবা মার পাত্রাবলী। আমি আশা করি তাদের মৃত্যুর আসল কারণ আমি জানতে পারবো। মাস্টারকে তখন টেনশন অবস্থায় দেখা যায়। তারপর মাস্টার বলে আশা করা যায় সেরেন গাড়ির ভেতরে গিয়ে বসলে ওয়াং মাস্টারকে বলে এই ঘটনার পেছনে মিস লুর হাত আছে। সো পরিবারের অর্ডার করা ধূপটাও মিস লু সরবরাহ করেছিল। মাস্টার বলে সে জানে। তারপর তারা একসাথে বাসায় যায়। তারা যখন বাসায় যায় দেখে লুডিংটন বসে আছে। মাস্টার নিচে নামতেই সে বলে সিংজন, তুমি ফিরে এসেছো। সেরেন সেখান থেকে চলে যেতে চাইলে মাস্টার তাকে বাধা দিয়ে বলে তুমি এখানেই থাকো, এবং বলে আমি এত দেরিতে এখানে এলাম যেন নিজেকে দেখার জন্য এসেছি। এটা হলো পর্দার পেছনে কৌশলের ফলাফল। লুডিংটন বলে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। মাস্টার বলে আমি লু ফ্যামিলি সম্পর্কে বলছি। তুমি সবকিছু অ্যারেঞ্জ করেছো। লুডিংটন বলে কোনো সু ফ্যামিলি? আমি সু ফ্যামিলিকে সহযোগিতার ব্যাপারে আজকে কোনো কথাই বলিনি। মাস্টার বলে প্রিটেন্ড করা বন্ধ করো। আমি তোমাকে শেষবারের জন্য সাবধান করছি। আমি লু ফ্যামিলির উত্তরাধিকার। তোমার সাহস কি করে হয়? তারপর মাস্টার তার গার্ডকে বলে লুডিংটনকে আঘাত করতে। সেরেন অবাক হয়ে মাস্টারকে বলে তুমি আসলে আমার জন্য লুডিংটনকে আঘাত করছো? সিংজন বলে কেন, এটা কি এনাফ না? এদিকে দেখা যায় রুমে গিয়ে সেরন সিংজনকে বলে আমি ভাবছি আজকে তুমি লুডিংটনকে এইভাবে মারলে এটা কি একটু বেশি হয়ে গেল না? সিংজন বলে তুমি ওর জন্য কেন কষ্ট পাচ্ছ? আমি কি তোমাকে শিখিয়েছি শত্রুর উপর দয়া দেখানো মানে নিজের উপর নির্দয় হওয়া? সেরেন বলে সে অবশ্যই জানে। তুমি তাকে এভাবে মেরেছো, তুমি কি সরি ফিল করছো না? সিংজন বলে আমি কেন সরি ফিল করব? সেরেন বলে কেননা সে তোমার ফিয়ান্সি। তুমি আগে বলেছো যে তুমি তাকেই বিয়ে করবে। সিংজন বলে আমি কখনো তাকে বিয়ে করার কথা ভাবিনি। আমি তোমাকে মিথ্যা বলেছি। সেরেন জিজ্ঞেস করে তাহলে এখন কি তোমার এমন কেউ আছে যাকে তুমি বিয়ে করতে চাও? সিংজন মনে মনে ভাবে হ্যাঁ আছে, আর সে এখন আমার সামনেই দাঁড়িয়েছে। তখন তার সেক্রেটারি ওয়াং রুমে আসে এবং বলে সে রাতে ওই মেয়েটিকে খুঁজে পেয়েছে। সে নিচে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। সিংজন এটা শুনে চলে যায় আর সেরেনকে বলে বিয়ে নিয়ে রাতে কথা বলবে। সেরেন নিচে গিয়ে দেখে গার্ডরা লুডিংটনকে এখনও মারছে। সে জিজ্ঞেস করে কয়টি থাপ্পড় মেরেছ? গার্ড বলে 100টি। আমি কি কন্টিনিউ করব? সেরেন বলে কোনো প্রয়োজন নেই, ওকে বাইরে ফেলে দিয়ে আসো। লুডিংটন তাকে বলে সেরেন তুমি কি ভাবছো সিংজন তোমাকে পছন্দ করে বলে তোমার পক্ষ নিয়েছে, তাই না? সেরেন বলে আমাদের মাঝে ঝামেলা করো না। যদি মাস্টার আমাকে পছন্দ না করে তাহলে সে কি তোমাকে পছন্দ করে? লুডিংটন বলে সিংজন শুধু তার পাপ থেকে মুক্তির জন্য তোমাকে ব্যবহার করছে। তার চোখ সব দিকেই থাকে। তোমার কি মনে হয় 12 বছর আগে সে তোমাকে কোনো কারণ ছাড়া অ্যাডপ্ট করেছে, আর এত বছরও তোমার বাবা মার মৃত্যুর কারণ খুঁজে পায়নি? সেরেন বলে তুমি কি বলতে চাও? লুডিংটন বলে আসলে তোমার বাবা মাকে সিংজন মেরেছে। সেরেন বলে আমি তোমার একটি কথাও বিশ্বাস করি না। সেরেন তার রুমে এসে তার বাবা মায়ের লেটার বক্সটি খোলে। সে সেখানে একটি ডেথ ওয়েভার পায়। তারপর দেখায় সেরেন তার রুমে বসে আছে আর সিংজন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সেরেন তাকে জিজ্ঞেস করে তার বাবা মা কিভাবে মারা গেছে। সিংজন বলে তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেরেন বলে তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে ডেথ ওয়েভার কেন তাদের সাথে সেও সাইন করেছে? সিংজন বলে তুমি হয়তো তোমার বাবাকে জানো না। সে সিন পরিবারের প্রধান ছিল। সে 30 বছর এই পরিবারের সাথে ছিল, কিন্তু বিয়ের পর এই পরিবার ছেড়ে সে একা বাস করতে চায়। তোমার বাবা আমাকে খুব কাছ থেকে বড় হতে দেখেছে। আমার বাবার 60তম জন্মদিনে আমি তোমার বাবা মাকে ইনভাইট করি। সেদিন গুপ্তঘাতকরা হামলা করে তোমার মা সেদিন মারা যায়। তোমার বাবা আমাকে বাঁচাতে গিয়ে ইনজুরিড হয়। সে আর ডেথ বসে বসে এই লেটারটি সাইন করে এবং তোমাকে আমার হাতে তুলে দেয়। তোমার বাবা আমার কারণে মারা গেছে ভেবে তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি সত্যিটা কখনো তোমাকে বলতাম না, কিন্তু আজ তুমি সব জানো। সেরেন বলে তার এখন কিছুটা সময় প্রয়োজন। সেরেন ভাবে 12 বছর ধরে মাস্টার আমার খেয়াল রেখেছে। আমি ভাবতাম মাস্টারের সাথে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভালো বিষয়, কিন্তু কিভাবে সে আমার বাবা মার মৃত্যুর ইনডিরেক্ট কারণ, এটা ভেবেই সে কাঁদতে থাকে। পরদিন সেক্রেটারি ওয়াং মাস্টারকে জানায় লুডিংটন সেরেনকে তার বাবা মার কথা বলেছে। সিংজন তাকে বলে লু পরিবারের বিজনেস শেষ করে দিতে আর লুডিংটনের দিকে নজর রাখতে। সেক্রেটারি ওয়াং ভাবে সেরেনের সাথে মাস্টারের ঝামেলা হওয়ার পর থেকে মাস্টার অফিসেই থাকে এবং কিছুই খায় না। এমন চলতে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে, তাকেই কিছু একটা করতে হবে। এটা ভেবে সে সেরেনের রুমে যায় এবং বলে মাস্টার তোমার বাবা মায়ের মৃত্যুর পেছনে কোনো হাত নেই, তারপরও সে নিজেকে এর জন্য দায়ী ভাবে। তাই সে এত বছর ধরে তোমার অনেক যত্ন করেছে, কিন্তু সে গিল্টে দেখে না। সে তোমাকে পছন্দ করে, সেজন্যও তোমার খেয়াল রেখেছে। তারপর সে সেরেনকে একটি ডায়েরি দেয় যেটাতে সিংজন সেরেনের ব্যাপারে সব কথা লিখেছে। সেরেন তখন তাকে অনেক ধন্যবাদ জানায়।
পরদিন সিংজন হাঁটতে থাকে আর ভাবে সেরেন তার সাথে আর আগের মতো থাকবে না। তখন সেরেন আসে আর বলে, মাস্টার, আমার বাবা মার মৃত্যুর সাথে তুমি জড়িত না, তুমিও তাদের মতো ভিকটিম, তাই আমার তোমাকে দোষী ভাবা উচিত না। তারপর সেরেন সিংজনকে বলে, এত বছর আমাকে দেখে রাখার জন্য, আমাকে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। সেরেন বলে, মাস্টার, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর সেরেন তার কানে কানে বলে, সেদিন তুমি যার সাথে রাত কাটিয়েছিলে সেটা আসলে আমি, আর আমি এখন প্রেগনেন্ট। এটা শুনে সিংজন অনেক বেশি অবাক হয়েছে আর বলে, এত বছর ধরে সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছি, সেরেন আমাকে বিয়ে করো। সেরেন বলে, আমি বিয়ে করতে ইচ্ছুক। তারপর তারা একে অপরকে কিস করে, আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন ড্রামা দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।